সেটা হলো আজানের গুরুত্ব ও ফজিলত। আজান এমন একটি ইবাদত আমাদের সমাজে যে এই আজান পদ্ধতিটা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝে। আমরা শুনেছি আমাদের মুরব্বীদের কাছে যে বাঙালি, কোনো এক বাঙালি নাকি সৌদি আরবে কাজ করতে গেছে, তো ওখানের ভাষা কিছুই বুঝেন না, যে সলাৎ হলে আজান দেন আর সলাতের জামাত ধরলে সূরা ফাতিহা পড়েন। তো উনি এসে গল্প করেন সব কিছু, কোনো কিছুই বুঝি না, কিন্তু দুটা জিনিস বাংলাতে কয় সেটা বুঝি। একটা কি, আজান শুধু বাংলাতে দেয় আর ফাতিহা বাংলাতে পড়ে। তো আজান তো কোনো জায়গায় বাংলায় দেয় না, আজান তো আরবি, সূরা ফাতিহাও আরবি, কিন্তু এই দুটা মানুষ শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে গেছে যে বাংলার মতো মনে হয়ে গেছে। হাতে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, মসজিদে থাকেন, বাথরুমে থাকেন, সফরে থাকেন, আপনি বিছানায় ল্যাপের নিচে ঘুমান, যেখানেই থাকেন, আপনার কর্ণকুহরে যেদিক থেকেই হোক, কোনো একদিকে না একদিক থেকেই কানে আজানের শব্দ যায় নাকি যায় না? যায়। 3 লক্ষ মসজিদের দেশ এই বাংলাদেশ, যেখানেই থাকুন সেখানেই আপনি মাইকের উচ্চ কণ্ঠে আওয়াজ আপনার কানে আজান শুনবেন। কাজে আজানের মতো একটা সিম্পল বা আজানের চেয়ে একটি সাধারণ কোনো বিষয় আর হতে পারে না। যদিও বিষয়টা খুব সাধারণ, তদুপরি এখানে আমাদের অনেক জানার আছে, শিখার আছে। সঙ্গত কারণে আমি বিষয়টা উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। আজান শব্দের অর্থ হলো এলান করা, এলান জানিয়ে দেওয়া, আর নেদা ডাকা, আহ্বান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, আমি যে খুতবা আয়াতটি পড়েছি সূরা জুমাআর 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ আজানের কথা বলছেন। কি বলছেন? তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, এই যে সালাতের জন্য আহ্বান, নেদা, তার মানে কি আজান দেওয়া হয়। আজানের মানেই হলো ডাকা, আহ্বান করা। সালাতের জন্য যখন আহ্বান করা হয় তখন তোমরা মসজিদ পানে সালাতের জন্য দ্রুত ছুটে যাও, তোমাদের ব্যবসায়িক ব্যস্ততা, কাজকর্ম, লেনদেন সবকিছু পরিত্যাগ করে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো, আল্লাহ বলছেন। কাজে আজান যখন আমরা শুনবো তখন আমাদের পার্থিব যত ব্যস্ততা আছে, কাজকর্ম আছে, সবটা পরিত্যাগ করে সালাতের পূর্ণ প্রস্তুতি নেওয়া। এটা পৃথিবীর কোনো মানুষের নির্দেশ নয়, এটা গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুতরাং আজান শুনে কোনো মানুষের জন্য উচিত নয় বসে থাকা। যদিচ 95% মুসলিম দেশ আমরা দাবি করি, তারপরও এত কড়াকড়ি নির্দেশ থাকার পরও আজান শোনার পরও অসংখ্য মানুষ মসজিদ পানে সালাতের জন্য ছুটে যায় না, প্রস্তুতি নেয় না। বাসওয়ালা বাস চালাইতেই থাকে, ট্রাকওয়ালা ট্রাক চালাইতেই থাকে, সাইকেলওয়ালা সাইকেল রাস্তাতে চালাইতেই আছে, মাইক্রোওয়ালা মাইক্রো চালাতেই আছে, যে যা কাজ করতেছে ব্যস্ত আছেন। দোকানদার দোকান নিয়ে ব্যস্ত আছেন, তার ব্যস্ততা ফেলে দিয়ে সালাতের জন্য আমরা প্রস্তুতি নেই না। এটা আমাদের জন্য অশনি সংকেত। মুসলিম জাতির জন্য এটা একটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক ব্যাপার। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়া রহমত মুসলিম জাতির উপর থেকে উঠে গেছে। এরা আপোষে দ্বন্দ্বে নিজেরাই ধ্বংস হচ্ছে। তার এটা অন্যতম একটা কারণ যে আল্লাহ তাআলা পক্ষ থেকে বান্দার উপর আরোপিত যতগুলি ইবাদত আছে তার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সালাত। এই সালাতের এরা মূল্যায়ন করে না অধিকাংশ মানুষ। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এই যে আজান, এই আজানের বিধান কিভাবে প্রবর্তন হলো, কখন হলো, অনেকে আমরা এই আজানের ইতিহাস জানি না। যদিচ আজান শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি এবং এটাকে বাংলার মতো মনে করি, কিন্তু আজান কিভাবে প্রবর্তন হলো এটা অনেকে আমরা বলতে পারবো না। সুতরাং আমাদের আজানের ইতিহাস একটু জানা দরকার, যে আজান কোথা থেকে কিভাবে এটা ইসলামে প্রবর্তন হলো। দেখুন, মুসলমানগণ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মসজিদে নববী প্রতিষ্ঠা হলো, জামাতবদ্ধ হয়ে সালাত আদায়ের প্রয়োজনীয়তা দেখা দিল।
এখন এই জামাতবদ্ধ সালাত আদায় করতে গেলে তো মানুষকে ডাকা লাগবে, আহ্বান করা লাগবে। কিভাবে আহ্বান করতে হবে, কোন ভাষা দিয়ে আহ্বান করতে হবে, তখন ওই ইসলামে কোনো বিধান জারি করা হয় নাই। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শে বসলেন কি করা যায়, কিভাবে মানুষকে একত্রিত করা যায়। অনেকে অনেক ধরনের পরামর্শ দিলেন। কেউ বললেন যে পতাকা উড়িয়ে দিব, পতাকা দেখে মানুষ চলে আসবে, আল্লাহ রাসূল সন্তুষ্ট হলেন না। কেউ বললেন যে আমরা বাঁশি বাজাবো, বললেন না এই সিঙ্গা বাজা বাঁশি বাজা এটা ইহুদিদের স্বভাব, এটা চলবে না ইসলামে। কেউ বললেন তাহলে ঘন্টা ধ্বনি বাজানো হোক, এই ঘন্টা ধ্বনি শুনে সবাই চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এটা নাসারাদের রীতি বা নাসারাদের বৈশিষ্ট্য। কেউ বললেন তাহলে আগুন জ্বালিয়ে দেব, আল্লাহর নবী বললেন এটা তো অগ্নি পূজকদের কাজ। তাহলে কি করা যায়? যে যেটাই সিদ্ধান্ত দেয় কোনটাই গৃহীত হয় না। অবশেষে সভা মুলতবি করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যাও তোমরা সবাই বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে আপন আপন সবাই গভীরভাবে চিন্তা করো এবং আরো দেখো বুদ্ধি খাটিয়ে কোনো উপায় বের করা যায় কিনা। সবাই চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা আপনি আবু দাউদের 498 এবং 499 দুই জায়গাতে লম্বা হাদিস আছে, সেখানে পাবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম সব প্রায় হাদিসের কিতাবে এই আযান প্রবর্তনের ইতিহাসগুলি চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাত্রিবেলায় ঘুমালেন, স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি একটা বাঁশি সিঙ্গা নিয়ে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, এই সিঙ্গাটা আমাকে দিবেন না? বলে আপনি কি করবেন? বলে এটা দেয়া মানুষকে আহ্বান করবো সালাতের জন্য। আমি যদি আপনাকে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি বলে দিই, নিবেন না? বলে তা তো নিব, বলেন। তখন উনি বলে দিলেন, আপনারা মানুষকে সালাতের জন্য এইভাবে ডাকেন। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আযানটা এখন আমাদের চলছে সমাজে। তখন তিনি বললেন, বাহ, খুব সুন্দর পদ্ধতি তো। কিছু দূরে এগিয়ে গেলেন ওই বাঁশিওয়ালা, ওখান থেকে আবার বললেন, শুনেন, ইকামত যখন দিবেন তখন এই শব্দগুলি একবার করে বলবেন। আযান দিবেন দুইবার, ইকামত বলবেন একবার করে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান, আল্লাহ রাসূল বিলালকে আদেশ করেছিলেন আইয়াসফাল আযান, আযান ডাবল ডাবল দিতে, আইয়ুতরাল ইকামার, ইকামতগুলি বিজোড় বিজোড় দিতে। যদিও ইকামত আযানের মতো জোর দেওয়া জায়েজ আছে মর্মে ভিন্ন কোন আরেকটা সহিহ হাদিস চলে এসেছে, তবে অধিকাংশ সহিহ হাদিস এবং অধিকাংশ উলামাদের আমলই হলো ইকামত বিজোড় করে দিতে হবে। যা হোক, উনি এবার স্বপ্নের মাধ্যমে এটা দেখলেন। ভোরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ছুটে চলে এসেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, এই আল্লাহর নবী, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো সত্য স্বপ্ন, এটা মিথ্যা কোনো কিছু নয়। আমি এটাই চেয়েছিলাম, তোমার চেয়ে বেলালের কণ্ঠস্বর উঁচু, তোমার চেয়ে বেলালের কণ্ঠস্বর উঁচু। তুমি যাও, বেলালকে আপোষে এই আযানটা শিখিয়ে দাও, দিয়ে বেলালকে বলো বেলাল যেন আযান দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান শুরু করেছেন ফজরের। ওমর রাদিয়াল্লাহু আনহু চাদর টানতে টানতেই লুঙ্গির এইভাবে মোড়া খুলে যাচ্ছিল, ধরেই তিনি মসজিদের দিকে দ্রুত ছুটে এসেছেন। তিনিও কিন্তু স্বপ্নে দেখেছেন এই একই স্বপ্ন। আপনার লেখা হয়েছে তারিখ ইতিহাসের ভিতরে, ওই রাত্রে 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছিলেন। আযান প্রবর্তনের ইতিহাসে এটা লেখা আছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, এটা কে স্বপ্নে দেখেছে জানি না, তবে আমিও এই স্বপ্নটাই দেখেছি। আমিও যেন দেখছি এইভাবে আযানের জন্য মানুষকে আহ্বান করছি। আল্লাহ রাসূল বললেন, তুমি আগে বলো নাই কেন? হাদিসে আছে উমর রাদিয়াল্লাহু আনহু তখন থেকে নিয়ে আরো 20 দিন আগে এই আযানের শব্দগুলি তিনি স্বপ্নে দেখেছিলেন। তো বললেন যে আপনি বলেন না কেন এতদিন ধরে? তো উনি বললেন যে এই জন্য আমি লজ্জিত। যা হোক, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেছে আলহামদুলিল্লাহ, তবে আমি আপনার কাছে এই জন্য ক্ষমা চাচ্ছি। আমি মনে করছিলাম কি নাকি স্বপ্নে দেখেছি, মানুষ এটাকে সঠিকভাবে নেই নাকি ভুল ব্যাখ্যা করে, তাই হে আল্লাহর নবী আমি বলি নাই। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আযান প্রবর্তন হয়ে গেল। হলো তো হলো, অদ্যাবধি আযান সেরকম ভাবে চলছে। সারা দুনিয়ার মুসলিম উম্মার মসজিদে এইভাবে আযান হয়, কিয়ামত পর্যন্ত এই আযান বলবৎ থাকবে ইনশাআল্লাহ। এই ছিল আযান প্রবর্তনের ইতিহাস। আযান স্বাভাবিক কোনো ইবাদত নয়। আযান দুনিয়াবি 10 টাকা সমমূল্যের কোনো জিনিস নয়। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা জিনিস। সহিহ বুখারীর হাদিস খুলুন, কিতাবুল আযান,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল আযান নামে একটা অধ্যায় রচনা করেছেন। উনি মোট 98টা সহিহ বুখারীতে অধ্যায় নিয়ে এসেছেন। তার মধ্যে একটি অধ্যায় হলো কিতাবুল আযান। এই কিতাবুল আযানের সহিহ বুখারী 615 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল লাম ইয়াজিদিল্লাহ ইস্তাহিমু লাস্তাহাবু। মানুষ যদি জানতো আযানের ফজিলত কি, মানুষ যদি জানতো প্রথম কাতারের ফজিলত কি, মানুষ যদি জানতো আযানের ফজিলত কি, মানুষ যদি জানতো প্রথম কাতারের ফজিলত কি, তাহলে মানুষ এটাকে নেওয়ার জন্য লটারি করত। কারণ লটারি ছাড়া পাওয়া যেত না, তখন তারা লটারি করে হলেও আযান দিত এবং প্রথম কাতার তারা দখলে নিত। মানুষ আযানের প্রতি উৎসাহ দেখায় না, মানুষ আযান দিতে আগ্রহী হয় না, সুযোগ পেলেও প্রথম কাতারে এসে সালাত পড়ে না, পিছনে দাঁড়ায়, ফ্যান দেখে দাঁড়ায়, সুবিধা বুঝে দাঁড়ায়, আগের দিকে দাঁড়ায় না। তার কারণ মানুষ অজ্ঞ, দিন বুঝতে ব্যর্থ, সব কামাই করতে ব্যর্থ। যেহেতু এরা আযানের মর্ম উপলব্ধি করতে পারে নাই, এরা প্রথম কাতারের মর্ম উপলব্ধি করতে পারে নাই, সেহেতু এরা আযান দেওয়ার জন্য প্রতিযোগিতাও করে না, এরা প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করে না। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুন নাসু মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাউহুমা ওয়ালা হাবওয়া। মানুষ যদি জানতো এশারের জামাতের মূল্য কি, মানুষ যদি জানতো ফজরের জামাতের মূল্য কি, তাহলে এশার আর ফজরের জামাতে হামাগুড়ি দিয়ে হলো মানুষ উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ফজর আর এশারের জামাতের মূল্য এত বেশি, মানুষ যদি এটা জানতো হামাগুড়ি দিয়ে হলো এরা মসজিদে উপস্থিত হয়ে যেত। আযানের ফজিলত, আযানের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যখন মুয়াজ্জিন সালাতের জন্য আযান দেয়, আকবার শাইতান ওয়ালাহু দুরাক, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে চলে যায়। লা ইয়াসমাউ তাযিন, যেখানে আর আযান শুনতে পায় না সেখানে অপেক্ষা করে। আযান এমন একটি ডাক, আযান এমন একটি কালেমা, যে শব্দ একমাত্র শয়তানের কানে গেলে শয়তান ওখানে আর স্থির থাকতে পারে না। শয়তান এলাকা ত্যাগ করে সেখানে যায় যেখানে আর আযান শোনা যায় না। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এটা খুবই খারাপ কথা, দুঃখজনক। যখন আযান শুনে তখন বলে, চল এখান থেকে, এখন মুরব্বীরা সালাতে আসবে, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। আযান শুনে শুনেছি শয়তান পালায়, হাদিস বলছে, কিন্তু আযান শুনে আমাদের এক শ্রেণীর মুসলমানও পালায়। তাহলে কি ও টাটকা শয়তান? তাহলে নিঃসন্দেহ টাটকা শয়তান আযান শুনে পালায়। অথচ শয়তান পালায় কত দূরে পালায়, যেখানে আর আযান শুনতে পাওয়া যায় না। যখন আযান শেষ হয়ে গেল, আকবালা শয়তান, শয়তান আবার চলে আসে। এবার যখন ইকামত শুরু হয়ে গেল, তখন শয়তান আবার পালাতে লাগে। মানে ইকামত তো আযানের মতোই, ইকামত এক ধরনের আযান, তাই শয়তান পালাতে থাকে। ইকামত যখন শেষ হয়ে গেল, শয়তান আবার চলে আসে। সুম্মা ইয়াফতুরু বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা। ইকামত শেষ হয়ে গেলে শয়তান এবার কাতারের মধ্যে চলে এসে মুসল্লির মধ্যে আর তার নাফসের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে তাকে বিভিন্ন ধরনের কথা শ্রবণ করায়। ও মুসল্লি, শয়তান বলে, ও মুসল্লি ওটা স্মরণ করো, ও মুসল্লি ওটা স্মরণ করো। লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু, যেটা তার কোনোদিন স্মরণে ছিল না তখন সেটাও স্মরণ করে। মুসল্লি সালাতে দাঁড়িয়ে তখন বিভিন্ন কথা স্মরণ করতে থাকে, স্মরণ এত দূর করতে থাকে যে হাত্তা ইয়াদুল্লার রাজুল লা ইয়াদরি কাম সাল্লা, তখন সে আর বলতে পারে না যে আসলে আমার সালাতের রাকাত কত হয়েছে। রাকাতই ভুলে যায় কি যায় না? 3 রাকাত হলো না 4 রাকাত হলো, 2 হলো না 3 হলো। মুসল্লির এটা হয় নাকি হয় না? কেন হয়? এই শয়তানের কারণে এসে হয়। শয়তান আপনাকে বিভিন্ন কথা শ্রবণ করায় করে আপনার রাকাত সংখ্যা ভুল করে। এখানে একটা কথা, রাকাত যদি ভুল করেন তাহলে আপনার করণীয় কি? সালাত পড়তে পড়তে বুঝছেন 2 না 3, 3 না 4 বুঝতে পারছেন না, কি করবেন? হাদিস বলছে আপনি মিনিমামটা, কমটা ধরবেন, দিয়ে পূর্ণ করবেন। সালাম ফিরার আগে 2টা সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবেন, সালাত কমপ্লিট। ঠিক আছে? সালাম ফিরিয়ে বোঝা গেল যে রাকাত বেশি করেছি বা কম করেছি। সালাম ফিরিয়ে, রাকাত যদি বেশি হয়ে থাকে আর রাকাত করার দরকার নাই, পশ্চিম দিকে মুখ করে 2টা সাজদা দিয়ে আপনি কি করবেন? সালাম ফিরিয়ে দেবেন, এনাফ। রাকাত যদি কম হয়ে থাকে তাহলে উঠে আর 1 রাকাত পড়ে পূর্ণ করবেন, করে আপনি সাহু সিজদা দিয়ে কি করবেন?
সালাম ফিরিয়ে দিবেন। সালাতের ভিতরে যদি এইভাবে সালাতের গন্ডগোল হয়, গোলযোগ হয়, ভুল ত্রুটি হয়, তাহলে এগুলি সারিয়ে নেওয়ার পদ্ধতি এমন হতে পারে যে আপনি সাহসিক দেখতে ভুলে গেছেন, বাড়ি চলে গেছেন, অথবা মসজিদ থেকে বেরিয়ে গেছেন। আপনার যখনই মনে হবে মসজিদে আবার এসে ঢুকে, অথবা বাড়িতে হলেও যদি মনে পড়ে আরে আমার তো এখানে সাহস সিজদার দরকার ছিল, ভুলে গেছি, তাহলে বাড়িতে হলো দুটো সিজদা দিয়ে সালাম ফিরান, ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। ইসলাম জানতে হবে, ইসলাম জানা ছাড়া কোনো গতি নেই, সঠিকভাবে কোন ইবাদত করতে পারবেন না। এই জন্য ইসলাম বুঝা আমাদের জন্য জরুরি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদেরকে কোন কর্ম করার আগে আদেশ দেন নাই, সব আগে মানুষকে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর পড়া, তাওহীদের পড়া, সুন্নাতের পড়া, শিরক এবং বিদআত মুক্ত লেখাপড়া এই জাতিকে সব আগে করতে হবে। জাতি ইলম থেকে যত দূরে হটবে, জাতি তত আবেগী হবে। জাতি ইলম যত অর্জন করবে, জাতি তত বিবেকী হবে। জাতি যত বিবেকী হবে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত জাতির উপরে তত নাজিল হবে। এটাই হলো বাস্তব। সম্মানিত উপস্থিতি, আজানের মর্যাদা এরকম। যেহেতু আজানের মর্যাদা এরকম, তাই যিনি আজান দেন তার মর্যাদা কত বেশি। আজানের শব্দগুলির মর্যাদায় যদি এত বেশি হয়, যিনি মুয়াজ্জিন, যিনি আজান দেন তার মর্যাদা নিঃসন্দেহে অনেক অনেক ঊর্ধ্বে। আপনি মুসলিমের কিতাবুস সালাত 8 নম্বর অনুচ্ছেদ খুলবেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুআজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। সুবহানাল্লাহ। মুআজ্জিনের গর্দান কিয়ামতের দিন সবচেয়ে উঁচু হবে, মানুষ দেখেই চিনতে পারবে যে দুনিয়াতে আজান দিল। মুয়াজ্জিনের দাম, মুয়াজ্জিনের মর্যাদা, মুয়াজ্জিনের ফজিলত, যদিও বর্তমানে আমাদের কাছে মুয়াজ্জিনের মূল্যায়ন এখন তেমন নাই। আমরা অনেকে তাকে হীনদিন ভাবি, ছোট ভাবি, অনেকে বড় ছোট অনেক কিছু বলে ফেলি কি ফেলি না? কিন্তু মুয়াজ্জিনের মর্যাদা তামাম দুনিয়ার মানুষের কাছে না থাকলেও কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান আযানা সিনতাই আশারাতা সানা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে মুয়াজ্জিন একাধারে 12 বছর আযান দিয়েছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিতা'দিন ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানা ওয়ালিকুল্লি ইকামাতিন 30 হাসানা। মুয়াজ্জিন যে আযান দেন, 12 বছর একাধারে আযান দেওয়ার কারণে তার উপর জান্নাত ওয়াজিব হয়েছে। প্রত্যেকটা আযানের বিনিময়ে প্রতিদিন আল্লাহ আরো বর্ধিত 60টি নেকি তার আমলনামায় যোগ করে দিবেন। ওয়ালিকুল্লি ইকামাতিন 30 হাসানা, আর প্রত্যেকটা ইকামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুয়াজ্জিনের আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ, মুয়াজ্জিনের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল ইমামু দামিন ওয়াল মুআদ্দিনু মু'তামিন। ইমাম হলেন জামিনদার, মুয়াজ্জিন হলেন আমানতদার। ইমাম হলেন জামিনদার, মুআদ্দিন হলো আমানতদার। মুয়াদ্দিন গোটা মসজিদের জিনিসপত্র তার দায়িত্বের ব্যাপারে আমানতদার, তিনি আমানতের খেয়ানত করবেন না। মুয়াজ্জিন যে ইমাম জামিনদার মানে গোটা এলাকার মানুষের ইমাম, তিনি তার ভাড়াপণ নিয়েছেন, গোটা মানুষের মধ্যে সঠিকভাবে উনাকে দাওয়া কাজ করা লাগবে, শিরক বিদআত মুক্ত দাওয়াত দিতে হবে, সমাজকে পরোয়া করলে হবে না। তিনি হচ্ছেন দায়িত্বশীল, আর মুয়াজ্জিন হচ্ছেন মানে আমানতদার। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআদ্দিনিন, হে আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও আর মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। ইমামদের জন্য এক দোয়া, মুয়াজ্জিনদের জন্য এক দোয়া। ইমামদেরকে হেদায়েত করো, আল্লাহ বলছেন। ইমাম যদি হেদায়েতের উপর না থাকে বাকি সব বাদ। বাকি সব কি বাদ। ইমাম নিজে যদি হেদায়েতের উপর থাকেন, তার অনুসারী অবশ্যই ভালো হবে। দেশের প্রধান যদি ভ্রষ্ট নষ্ট হয়,
তাহলে জাতির লোকজন নষ্ট হবে। দেশের প্রধান যদি ভালো হয় তাহলে জাতির লোকজন তার ব্যাপক প্রচারণায় উদ্যোগে ভালো হবে, এটাই হলো কথা। তাই আল্লাহর নবী ইমামদের ব্যাপারে হেদায়েতের দোয়া আর মুয়াজ্জিনের ব্যাপারে ক্ষমার দোয়া করছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। মুয়াজ্জিন ইমামদের মর্যাদা এত বেশি যে আল্লাহর নবী এভাবে তাদের জন্য দোয়া করছেন। অত্র এলাকার লোকদেরকে বলবো, আপনারা আপনাদের মসজিদের স্বনামধন্য একজন ইমাম পেয়েছেন, মুয়াজ্জিন পেয়েছেন, যার আযান কতই না সুন্দর আজকে শুনলাম, আপনার এলাকার জন্য সৌভাগ্য। অতএব আপনারা আপনাদের ইমাম মুয়াজ্জিনের যথাযোগ্য হক আদায় করবেন, সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, তাকে আরো উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, যেন উনি শিরক বিদআত মুক্ত সুন্দর দাওয়া সমাজের মধ্যে দিতে পারে, এজন্য উৎসাহ দিবেন। তার রুজি রোজগারের ব্যাপারে বড়ই গুরুত্ব দিবেন। যে পরিমাণে বেতন দেন এতে তার সংসার ঠিকভাবে চলে কিনা এটা আপনাদের খেয়াল করা জরুরি। প্রয়োজনে বাড়িয়ে দিবেন, না চললে অন্যথায় কিয়ামতের দিন আমরা সেই দিন হিসাবের মুখোমুখি হতে পারি। একটা মানুষকে রেখেছিলাম, তার রুজির যথেষ্ট আমরা ব্যবহার করি নাই। মনে রাখবেন, ইমাম মুয়াজ্জিন কারো বাড়ির খাদেম না। মনে রাখবেন, ইমাম মুয়াজ্জিন কারো বাড়ির খাদেম না, উনি হলেন আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের আমানতদার। যে ঘরে উচ্চ বাচ্য করা যায় না, যে ঘরে নেশা করা যায় না, যে ঘরে সাংসারিক কথা বলা যায় না, যে ঘরে পেঁয়াজ রসুন খেতে যা নিষেধ করা হয়েছে, যে ঘরে হারানো জিনিস প্রচার করা যায় না, হারানো জিনিসের মাইকিং করা যায় না, যে ঘরের ব্যাপারে বলা হয়েছে আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সম্মানিত লজ্জাশীল, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সম্মানিত লজ্জাশীল। যেহেতু আল্লাহ সম্মানিত লজ্জাশীল আর এটি হলো আল্লাহর ঘর, তাই আল্লাহর ঘরের মর্যাদা অধিক 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 বেশি। আল্লাহর নবী বলছেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাল্লাহি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। অতএব যারা প্রকৃত মানুষ, দামি মানুষ, তাদের সম্পর্ক মসজিদের সাথে। যারা নিকৃষ্ট মানুষ, নোংরা মানুষ, তারা সময় কাটায় বেশি বাজারে, বাজারে গল্প গুজব গীবতে ব্যস্ত থাকে। মসজিদের খেদমত, মসজিদে এসে সালাত পড়া, মসজিদের সময় ব্যয় করার তেমন এদের তৌফিক হয় না। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, আকাশের নিচের জমিনের ওপরে সবচেয়ে দামি ঘর মসজিদ। পৃথিবীর কোনো বাদশার ঘর এরকম দামি নয়। হোয়াইট হাউস, বঙ্গভবনের মসজিদের তুলনায় কোনো মূল্যায়ন নেই। যেহেতু মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর, তাই মসজিদের যিনি খাদেম, মসজিদের যিনি আমানতদার, মসজিদের যিনি জামিনদার, তার মর্যাদা আল্লাহর কাছে অধিক বেশি। তার ব্যাপারে অবশ্যই খোঁজ খবর রাখবেন, ভালো ব্যবহার করবেন, রূঢ় আচরণ আমরা কেউ করব না। শুধু এই মসজিদের কথা না, সকল মসজিদের মুসল্লিদের ওপর আমার এটা আবেদন থাকলো। আমার বক্তব্য লাইভ হচ্ছে, যে যেখান থেকে শুনবেন, যার কানে যাবে, এইভাবে আপনারা মসজিদ ইমামের আর মুয়াজ্জিনের হক আদায় করবেন ইনশাআল্লাহ। আজানের এত ফজিলত হাদিসের মধ্যে আছে। মুয়াজ্জিন যখন আজান দেয়, যত কিছু আজানের বাণী শুনে আজান শুনতে পাই, সবাই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে মাপ চাই। মসজিদও মাপ চাই, মাটিও মাপ চাই, ঘাসপালাও মাপ চাই, পশু পাখি তরুলতা মাপ চাই, আকাশ জমিন মাপ চাই। যত জনের কানে আজানের শব্দ যাই, সবাই বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করো, সবাই বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করো। মুয়াজ্জিন যখন আজান দেন, এইভাবে মুয়াজ্জিনের জন্য ক্ষমা চাই। মুয়াজ্জিন যখন আজান দেন, আপনারা দেখবেন অনেক সময় সাথে সাথে কুকুর কিন্তু চিৎকার করতে লাগে। আজান শুনলে কুকুর চিৎকার করে কেন? তার কারণ হলো হাদিসে আছে, কুকুর শয়তানকে পালাতে দেখে। এই যে শয়তান পালিয়ে যায়, শয়তানকে পালাতে দেখার কারণে কুকুর তখন চিৎকার করে উঠে। যেহেতু আজান শুনে শয়তান পালায়, কুকুর চিৎকার করে উঠে। আজানের মর্যাদা অনেক বেশি, আজানের ফজিলত অনেক বেশি। তামাম দুনিয়ার সব কিছু মুয়াজ্জিনের জন্য ক্ষমা চাই। শুধু তাই নাই, আবু দাউদ কিতাবুস সালাতের 1203 নম্বর হাদিস খুলবেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে আশ্চর্য হয়ে যান যে বান্দা কোনো
পাহাড়ের চূড়ায় উঠে ছাগল বকরি চড়াই, যখন সলাতের টাইম হয়ে যায় তখন একাকী থাকলেও আজান দেই, আজান দিয়েছে সলাত পড়ে। আল্লাহ তার ব্যাপারে বলেন, আমার এই বান্দাকে বলে আমাকে ভয় করেছে, তাই তো পাহাড়ের চূড়াই ছাগল চড়াতে চড়াতে যখন আজানের টাইম হয়েছে আজান দিয়েছে, সালাত শুরু করেছে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়েছি। অতএব এর বিনিময়ে কদ গফরতু আবদি, এর আগে ফেরেশতাদেরকে আল্লাহ বলতে থাকেন, উনজুর ইলা আবদি, হে আমার ফেরেশতা মণ্ডলীরা আমার এই বান্দার দিকে তাকাও, দেখো দেখো দেখো, ছাগল চড়াতে এসেও নামাজের টাইম হয়েছে, আজান দিয়ে সালাত শুরু করে দিয়েছে, আর এটা করেছে শুধুমাত্র আমার ভয়ে। আমি এই বান্দার উপর খুশি হয়েছি, অতএব কদ গফরতু আবদি, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আজানের মূল্যায়ন করে সালাত পড়ার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আজানের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলত, আজানের ফজিলত এত বেশি। এখন মুয়াজ্জিনের তো শুধু ফজিলত, সব নাকি মুয়াজ্জিনের, আমাদেরও তো একটু ঈর্ষা হতে পারে। তাই তো সাহাবায়ে কেরাম তখন রাসূলের কাছে বিভিন্ন কথা বললেন, যত নেকি যত কিছু ফজিলত সব তো আপনি মুয়াজ্জিনকে দিলেন, আমরা আমাদের জন্য কি রাখলেন? আমাদের জন্য তো কিছু থাকতে হবে। আল্লাহর নবী বললেন, হতাশার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর কাছে নেকির অভাব নেই, তোমাদের জন্য অনেক কিছু আছে। বলে কি আছে? আল্লাহর নবী বললেন, ইদা সামিয়ান নিদা, যখন তোমরা আযান শুনবে, সুম্মা ইয়াকুলু, অথবা এরপরে তোমরা সাল্লু আলাইয়া সালাতান, আমার উপরে দুরূদ পড়বে, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আযান শুনে দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম, আবার মানুষের তৈরি করা সাইয়্যিদানা মাওলানা গাহা দুরূদ নয়, ওইটা মানুষের তৈরি করা দুরূদ, ওই দুরূদে কোনো নেকি নেই। দুরূদ যেটা ইব্রাহিমী দুরূদ বলে জানি, আল্লাহর নবী বলছেন আযান শোনার পরে দুরূদ একবার কেউ পড়লে আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ, 10টা রহমত নাযিল করবেন। আল্লাহর নবী বলছেন, এরপরে তোমরা সুম্মা সাল্লাল্লাহু আলাইহি, আমার জন্য তোমরা কি করো? আমার জন্য ওসিলা অন্বেষণ করো। সহিহ বুখারী কিতাবুল আযানের 614 নম্বর হাদিস এসেছে, যখন কোন আল্লাহর বান্দা আযান শুনে দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আতা, এটা যখন পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আজান শোনার পরে যখন এটা কেউ বলবে, তখন আল্লাহর নবী তার জন্য সুপারিশ করতে বাধ্য হয়ে যাবেন, এটা রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই দোয়া পড়লে। আরেকটা হাদিস আছে, মুসল্লিরা যখন আজান শুনে এরপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা কদ গুফিরতু জামবুহু, তাহলে আল্লাহ বলেন আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তাহলে একটা দোয়াতে সব গুনাহ মাফ হবে, আরেকটা দোয়াতে আল্লাহর নবীর জন্য সুপারিশ করা হালাল হয়ে যাবে। দুরূদের জবাবে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এরপর আল্লাহর নবী আরো বলেছেন, সহিহ মুসলিম কিতাবুস সালাতের 7 নম্বর অনুচ্ছেদে হাদিসগুলি এসেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইদা ক্বালা আল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইদা ক্বালা আল মুআদ্দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ فقال أحدكم أشهد أن لا إله إلا الله إذا قال المؤذن أشهد أن محمدا رسول الله فقال أحدكم أشهد أن محمدا رسول الله إذا قال المؤذن حي على الصلاة فقال أحدكم لا حول ولا قوة إلا بالله إذا قال المؤذن حي على الفلاح فقال أحدكم لا حول ولا قوة إلا بالله إذا قال المؤذن الله أكبر فقال أحدكم الله أكبر إذا قال المؤذن لا إله إلا الله
ফাকালা আহাদুকুম লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, অন্তর থেকে এভাবে মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে যায়, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। চলে যাবে না, এটা ফেলে মাদির শব্দ, অতীতকালীন ক্রিয়া, সে জান্নাতে চলে গেছে। তবে এটা বলতে হবে অন্তর দিয়ে, কথার না যে আজান হচ্ছে এখন টিভির সাউন্ড একটু বন্ধ কর বা কমিয়ে নে, এর কোনো সওয়াব হবে? রমজান মাস আসলে মাথায় কাপড় দিয়ে মহিলারা খবর পড়া শুরু করে, এই মাথায় কাপড় দেওয়ার কোনো মূল্য আছে? নাই। এটা অন্তর দিয়ে আল্লাহর ভয়ে নেকির আশায় হতে হবে, তবে তিনি দিবেন। এখানে একটা কথা, সেটা হলো অনেকে আজানের শব্দ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাকি পড়ে না? এটা পড়া যাবে না। কি পড়তে হবে? হাদিসে কি পেলেন ওটাই বলতে হবে। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ইল্লা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদ। অতএব ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম যদি মুয়াজ্জিন বলে, যারা আজানের জবাব দিবেন তাকে এটাই বলতে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে। তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, বলবেন নবীর নাম শুনে যেটা পড়তে হয়, হ্যাঁ ওইটা আম হাদিস পড়তে হয়, ওটা যে কোনো সময় নবীর নাম শুনে পড়তে হয়, কিন্তু আজানের ক্ষেত্রে স্পেশাল হাদিস এসেছে ওটাই বলবেন। তখন এখানে আপনি ওই হাদিসকে আর টেনে আনতে পারবেন না, যেহেতু এটা হাদিস খাস, ওইটা হাদিস আম। আম আর খাসে পার্থক্য হলে খাসের উপর আমল প্রাধান্য পায়, এটা উসুলের একটা নীতি। তাই আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। অনেকে এটা বলে, আবার এভাবে করে ফু দিয়ে চোখে লাগে। আচ্ছা, এদের আঙ্গুলে কি আছে আর মনের ভিতরে কি আছে? চোখে লাগায় কেন? আর এরা চুচু 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 করে, এখানে কি আছে? এই আমল কি সাহাবীরা করেছে? রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু আজানের ক্ষেত্রে এমনটি নয়। আবার আঙ্গুলে ফু দিয়ে চোখে লাগা, চুচু চুচু করা, এটাও নাই। মনে রাখবেন, আজানের জবাবে আর একটা কথা বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি, যে দুয়ার কথাটা বললাম, এখানে আমাদের দেশে বিকৃত করা হয়েছে, দুয়াকে অতিরিক্ত করা হয়েছে। কোনো আমলের বেদাত তখন হয় যখন আমলটাকে বিকৃত করা হয়, যখন আমলটাকে কমিয়ে দেওয়া হয়, যখন আমলটাকে বাড়িয়ে দেওয়া হয়। ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে 12 ইঞ্চির একটা স্কেল, 12 ইঞ্চির একটা স্কেল। আপনাকে স্কেল বানাইতে বললে 13 ইঞ্চিও চলে না, 11 ইঞ্চিও চলে না, 12 ইঞ্চি লাগবে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা দিন, এখানে আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না। ইচ্ছা মতো কিছু করতে গেলে, মন মতো কিছু করতে গেলে, এটা ভালো করলে কি সমস্যা, এটা করলে তো কোনো অসুবিধা নাই, এটা কি খারাপ নাকি, এরকম অজুহাত দিয়ে, এরকম কথা বলে যে ধর্মকে বিকৃত করতে চান, বাড়াতে চান, কমাতে চান, তাদের উচিত এগুলি না বলা, ফিরে আসা। অতএব আজানের দুয়ায় বিকৃত করা হয়েছে কিভাবে? মধ্যখানে ঢুকানো হয়েছে ওয়াদ-দারাজাতুর রাফিয়া, বলে নাকি বলে না? এটাকে হাদিসের দুয়ায় আছে। আবার শেষে বলতেছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা কি হাদিসে আছে? এটাও নাই, এটাও সহি হাদিসে নেই। ওয়াদ-দারাজাতুর রাফিয়া, এটা তো টোটালি বানানো, টোটালি হাদিসে নেই। অতএব বাড়তি শব্দগুলি চলবে না। হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে আমাদের দোয়াগুলি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, শেষে খুতবার শেষের দিকে এসে একটা বলি, প্রত্যেকে আমরা মানুষ, আমার জবাব, আমার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমি কবরে দুনিয়াতে একাকী এসেছি, আবার কবরে একাকী যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। পৃথিবীর কোনো মানুষ আমাকে দিবে না। ভালো করে মনে রাখবেন, নিজের আমল ঠিক করছি না, নিজের পরিবারের আমল ঠিক করছি না, ইলম অর্জন করছি না, তাওহীদ সুন্নাহর ভিতরে কোনো জ্ঞান নেই, শিরক বিদআত কোনটা এটা বর্জন করার কোনো নীতিমালা নেই, শুধু আবেগে লাফাচ্ছি, চিৎকার মারছি আর ফাল পাচ্ছি, রাস্তা রাস্তা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছি। ইলমের কোনো কিছু নেই। বিশ্বাস করুন, আবেগী হয়েন না, বিবেকী হন, ইসলাম বুঝুন, ইসলাম বুঝে আমল করুন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে আগে বাঁচাও। তুমি নিজে বাঁচবা না, তোমার পরিবারে কোনো ইসলাম নেই, তুমি পৃথিবীর কোন মানুষকে বাঁচাতে চান? মনে রাখবেন, সারা দুনিয়াতে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আপনার মধ্যে শিরক বিদআতের জ্ঞান না ঢুকে, তাওহীদ সুন্নাহর জ্ঞান না ঢুকে, আপনি যদি ভালো মন্দ ইসলাম না বুঝেন, সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয়েও আপনার বিন্দু মাত্র কোনো উপকার হবে না। সারা দুনিয়া যদি কুফরি অবস্থায় চলে, সারা দুনিয়ার মানুষ যদি কাফের হয়, আমি
আমি যদি ইসলাম বুঝি, ইসলামের সত্যটা বুঝে আমল করতে জানি, ইনশাআল্লাহ পৃথিবীতে আমার কোনো ক্ষতি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম একাই নবী, তিনি তার স্ত্রীকে নিয়েই কেবল মুসলমান, সারা দুনিয়ার মানুষ হলো মুশরিক। ইব্রাহিম নবীর কোনো জায়েজ, ইব্রাহিম নবীর কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই, তিনি একাই উম্মত। যদিও আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসলাম কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, তাওহীদ প্রতিষ্ঠিত হতে অনেক সুবিধা হবে, সহজ হয়ে যাবে। তাওহীদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্রীয় শক্তি সহায়ক শক্তি নয়, সহায়ক শক্তি, তবে এটা মূল শক্তি নয়। যারা এটাকে মূল ভেবে বসে আছেন তারা ভুল করছেন। আমার সমস্ত চিন্তা চেতনা, সমস্ত থিওরি, সমস্ত ইবাদত বন্দেগীর মূল লক্ষ্য হবে তাওহীদ কায়েম। মূল লক্ষ্য ক্ষমতা কায়েম নয়, তবে তাওহীদ কায়েমের জন্য ক্ষমতার নিঃসন্দেহে দরকার আছে। তবে আমাদের চিন্তাধারাটা পাল্টাতে হবে। ক্ষমতা আসুক অথবা না আসুক, তাওহীদ আল্লাহর জমিনে বাস্তবায়ন করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে আজকের এই খুতবায় এই সংক্ষিপ্ত আহ্বান আর্জি জানিয়ে এবং সকল মানুষকে জাহান্নাম থেকে বাঁচার নিমিত্তে এই সুন্দর সুন্দর ইবাদতগুলি নিজের মধ্যে চালু করে রাসূলের ওয়াদা অনুযায়ী দুনিয়াতে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার তামান্না করি। আল্লাহ যেন কবুল করেন, আমিন।